আমি কতটা কষ্ট করে অফিসে যাই, সারাদিন কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে ছোট্ট একটা ব্লগে। তো ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আসলে আমি সারাদিন কি করি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি রান্না করব। এখানে রাতের ভাত ছিল, তো আর বেশি কিছু রান্না করিনি। আমি একটা করলা সিদ্ধ করে নিয়েছি, আর করলাটাকে চটকে জাস্ট লবণ আর সরিষার তেল দিয়ে এটাকে আমি মেখে খাবো। আর সকালবেলা আমার অত ভারী খাবার একদমই খেতে ইচ্ছে করে না, এর জন্য আর অন্য কিছু রান্না করা হয়নি। যদিও আগের রাতের চিকেন রান্না করা ছিল, কিন্তু আমি না এটাকে জ্বালিয়েছি না আমি খেয়েছি, আমার আসলে ভালো লাগছিল না। সো এখানে আমি দেখো করলাটাকে একটু সেদ্ধ করে নিয়ে এখানে আমি এটাকে কি বলে ভর্তা করে নিচ্ছি, আর এর সাথে লবণ দিয়েছি আর সাথে একটু সরিষার তেল দিয়েছি। সকালবেলা এমনিতে সময় একটু কম থাকে, এর জন্য আর সেই সময়টাকে নষ্ট না করে খুব ইজিলি কীভাবে সকালের ব্রেকফাস্টটা করা যায় সেটা আমি চেষ্টা করি। এখানে আমি এখন ভাতটা খেয়ে নেব। আর করলা খাওয়া কিন্তু অনেক বেশি ভালো, যে গরম পড়ছে এই গরমে বেশি বেশি করে তোমরা করলা খাবা, আর তেতো করলা খাওয়া অনেক বেশি ভালো। তো আমি সকালবেলা একটা করে ডিম সিদ্ধ দিয়েছি, এখানে আমি ডিমটা সিদ্ধ করে দিয়ে দিলাম। আর ফাইনালি সিদ্ধ হওয়ার পরে আমি আর সেটা তুলতে একদমই তোমাদের দেখাতে পারি না। এরপর আমি রেডি সেডি হয়ে বের হয়ে গিয়েছি অফিসের উদ্দেশ্যে। এখানে আমি বাসের জন্য অপেক্ষা করতেছি। আর আজকের ওয়েদারটা একদম অনেক বেশি রোদ, কিন্তু আগেটাতে অনেক বেশি বৃষ্টি পড়ার কারণে দেখো রাস্তাঘাট একদমই বৃষ্টির পানিতে ভরে গিয়েছে। আর এখানে আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, কেননা অনেক রোদ ছিল, এত রোদে ছাতা ছাড়া থাকাটা অনেক বেশি কষ্টের। এবার আমি দেখো একটা বাসের মধ্যে উঠে গিয়েছি, অনেক বেশি কষ্ট করে আমাকে বাসে করে জার্নি করে তারপরে অফিসে যেতে হয়, অনেক দূরে আমার অফিস। যাই হোক, এবার আমি পাবলিক যেহেতু বাস সবসময় সিটও পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায় মাঝে মধ্যে পাওয়া যায় না, আর জ্যাম তো থাকেই। দেখো কতটা বেশি জ্যাম ছিল, এখানে রাস্তা বন্ধ ছিল আর বাস অপেক্ষা করছিল কখন রাস্তা খুলবে। ফাইনালি তো আমি রাস্তা খোলার অপেক্ষা করে বসে আছি। আর এরপরে আমি একটা রিক্সা নিয়ে অফিসে চলে আসি। আর অফিসে আসার পরে একটা ছোট্ট জিনিস দেখে আমার মনটা খুশিতে ভরে যায়। দেখো এই ছোট্ট যে গিফটটা দেখছো, এটা আমার নতুন আমি গিফট পেয়েছি। এটা অনেক বেশি সুন্দর ছিল। এটা আমার মন খারাপ থাকলে আমি এটাকে দেখি, তাহলে আমার মনটা ভালো হয়ে যায়। যাই হোক, অফিসের টুকটাক কিছু কাজ ছিল, সেটা কাজ করে আবার বাইরে চলে গিয়েছিলাম। বাইরে একটা মিটিং ছিল, তো সেটাকে অ্যাটেন্ড করে আবার বাইরে গিয়ে একটু টিকটক করছিলাম। আর আমার তো কি বলে যে সময়টাকে আমি অবসর থাকি বা ভালো লাগে না কিছু, তখন আমি টিকটক করি। এরপর অফিস থেকে বাসায় চলে আসলাম, আর আসার পথে দেখলাম ফুচকাওয়ালা। তো আমার গরম গরম একটু চটপটি খেতে ইচ্ছে করছিল, আর এখানে আমি একটা চটপটি নিয়েছিলাম। চটপটিটা বেশ মজা ছিল, গরম ছিল, ভালো লাগছিলো খেতে। আর এরপর আমি বাসায় চলে আসি। সারাদিন আমি এভাবে কাজে ব্যস্ত থাকি, অনেক বেশি কাজ করি আর অনেক বেশি ব্যস্ত থাকি। সবার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো